2020 পর থেকে যখন ট্রাভেলিং শুরু করেছিলাম, I never thought it would be a part and parcel of my life. Traveling not only makes memories, it makes you composed, it makes you sensible. Moreover, it makes you knowledgeable. লাইফ পার্টনারের ক্ষেত্রেও তো কাইন্ড অফ সিমিলার। আমরা তো এমন কাউকেই চাই যেখানে উইল ফাইন্ড পিস। সো লেট মি ইন্ট্রোডিউস ইউ মাই বেটার হাফ অনুষা। এরপর থেকে আমার মোস্টলি সমস্ত ভিডিওজে তোমরা অনুষাকে দেখতে পাবে। অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট ট্রিপ উইথ আওয়ার নিউ কার। আর জায়গা বুঝতেই পারছো, পাত্রাতু ভ্যালি অ্যান্ড দ্য কুইন অফ ছোটনাগপুর, নেতারহাট। কলকাতা থেকে রাঁচির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, মাত্র 400 কিলোমিটারের কাছাকাছি। রাস্তার কন্ডিশন এতটাই ভালো যে খুব ইজিলি হাই স্পিড মেনটেন করা যায়। লং ডিস্টেন্সের ক্ষেত্রে আমার থিওরি খুব সিম্পল, গাড়ি হোক বা বাইক, প্রথম স্ট্রেচটায় ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করে নাও। বাড়ি থেকে বেরোনোর পর যখন প্রথম ব্রেক নিলাম, ততক্ষণে আমরা জামশেদপুর পেরিয়ে গেছি। জামশেদপুর সিটিটা পেরিয়ে বাঁদিকে অনেক রকম ধাবা পড়ে। তো আমি ভেবেছিলাম যে এখানে বোধহয় হিন্দিভাষী লোক আমি পাবো, তবে এখানে আমি বাংলাভাষী লোক পেয়েছি। নাম হচ্ছে হোটেল বন পলাশী। অপোজিট সাইডে অসাধারণ সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ। একদম হোটেলটা ফাঁকাই ছিল। আমরা একটু ওই কী বলে মিক্সড ভেজ আর একটু রুটি খেয়ে নিলাম। তবে বড় গাড়ি চালানোর যেটা সবচেয়ে বেশি সুবিধা সেটা হচ্ছে ব্রেক অনেক কম নিতে হয়। ট্রিপ মিটার চেক করেছি, 300 কিলোমিটার পরে দাঁড়িয়েছি আর 300 কিলোমিটার কভার করেছি মাত্র 4 ঘন্টায়। রাঁচি এখান থেকে বেশি দূর না, মাত্র 100 কিলোমিটার। লাস্টের 100 কিলোমিটার পৌঁছে গেলাম 1.5 ঘন্টার মধ্যেই, কিন্তু ভগবানের কি আর আমার এই সুখ সহ্য হবে? এত সুন্দর একটা রুম, একবার দিকে এই ভিউটা একবার করে দেখা। এত সুন্দর একটা সিটি ভিউ, আর তার জায়গায় আমি কি করছি? তার জায়গায় আমি প্রোডাকশনের ডিফেক্ট ঠিক করছি। এই জন্য আইটি লাইনে থাকাই উচিত না। এই টিমসের এই আওয়াজ মানুষের জীবন শেষ করে দেবে। আমার চোখ দেখে মনে হতে পারে যে আমি কিছুক্ষণ আগে ঘুমিয়েছি। অফিসের কাজ ছেড়ে তারপরে একটু লাঞ্চ করলাম, আর এখন আমরা বেরিয়ে পড়েছি পাত্রাতু যাওয়ার জন্য। টাইম হচ্ছে বিকেল 5:10। একটু দেরি হয়ে গেল, তবে এই যেহেতু এটা জুলাই মাস, তার জন্য সানডাউনটা একটু দেরিতে হয়, 6:30টার দিকে। তাই জন্য সুবিধা, মানে দেখা হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে পাত্রাতু ভ্যালি আর পাত্রাতু লেক। এর বাইরে আপাতত রাঁচির অন্য কোনো জায়গায় আমরা যাচ্ছি না। এখন যে আমরা রাস্তায় আছি সেটা হচ্ছে আউটার রিং রোড। মানে পুরো আমার মনে হয় এই রাঁচি শহরটার মধ্যে এই একটাই রাস্তা আছে যেখানে একটু ভদ্রভাবে গাড়ি চলাচল করে, এখানে একটু চালিয়েও শান্তি আছে। বাকি জায়গাগুলো যা বাবা, ওই হোটেল থেকে আউটার রিং রোডে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সাপের মতো রাস্তা, সাপের মতো। আর এখানে চালাতে হলো না, যদি পারফরমেন্স ওরিয়েন্টেড চালাতে হয় তো যখন হচ্ছে এরকম টার্নিং আসবে তখন একটা করে ডাউন শিফট, নাহলে গাড়ি উল্টে যাবে। এইখানে আমি আমার ভার্নাটাকে মিস করছি। ভার্না আনলে এখানে খুব ইজিলি স্যাট করে চালানো যেত, কিন্তু এত বড় এসইউভি এখানে ম্যানিউভার করা একটু মুশকিল। পাত্রাতুর আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে একটু পরেই পাত্রাতু লেক। নিচে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে। এই লেকটা পাহাড় দিয়ে ঘেরা বলে অসাধারণ সুন্দর লাগে দেখতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। বোটিং করারও বেশ ভালো ব্যবস্থা আছে, তবে ইটস এ বিট এক্সপেন্সিভ। যতদূর আমার মনে পড়ছে, ইট টেক্স অ্যারাউন্ড 600 to 700 পার হেড।
পাত্রাতু ঘাটির এই উপরের পয়েন্টটা থেকে যদি সানসেট না দেখো তাহলে খুব বড়সড় মিস হবে। ছোটনাগপুর মালভূমির এত সুন্দর পাহাড়ের লেয়ারিং আর তার সঙ্গে আকাশের কালারটা এইভাবে চেঞ্জ হচ্ছে, এইটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল সোহারি ইন, একদম রাঁচি শহরের মধ্যেই। রুমের ব্যালকনি থেকে অসাধারণ সুন্দর একটা সিটি ভিউ দেখা যায়। রুম রেন্ট ওয়াজ অ্যারাউন্ড 2000, আর এই প্রাইস পয়েন্টে রুমের কোয়ালিটি অসাধারণ সুন্দর, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ডিসেন্ট হোটেল অল টুগেদার। সকালবেলা ফ্রেশ হয়ে লাগেজপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস নেতারহাট, যেটা রাঁচি শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। টাইম হচ্ছে সকাল 8:50, আর আমরা একদম ফ্রেশ হয়ে সুন্দর সেজেগুজে বেরিয়ে পড়েছি। তো নেতারহাট হচ্ছে রাঁচি থেকে 158 কিলোমিটার দূরে। বলছে যে টাইম লাগবে পৌঁছাতে প্রায় 1টা। আসলে যতক্ষণ না লোহারডাঙ্গা অবধি পৌঁছাচ্ছি ততক্ষণ রাস্তার কন্ডিশন কিছু ভালো নেই, তারপর থেকে একটু বেটার হয়। আর এখন এই রাঁচির জ্যামের মধ্যে দিয়ে হয়তো আমাকে চালাতে হবে। কিন্তু আকাশ দেখতে পাচ্ছি পুরো মেঘলা। এই বৃষ্টির সময় নেতারহাটের সৌন্দর্য অসাধারণ। লোহারডাঙ্গার পর থেকে আস্তে আস্তে গ্রিনারি শুরু হয়। সত্যি কথা বলতে এখন নেতারহাট পৌঁছানোর রাস্তা অসাধারণভাবে সুন্দর। মাঝখানে দেখতে পাবে পঞ্চপাণ্ডব পাহাড়ের এত সুন্দর একটা রেঞ্জ। নেতারহাট পৌঁছানোর লাস্ট 20 কিলোমিটারই শুধু চড়াই আছে, যেটা চলে যায় বনের মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তা পাহাড়ের গা বেয়ে। দুপুর 1:30টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের নাম প্রভাত বিহার কমপ্লেক্স, যেটা ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা প্রপার্টি। এই হোটেলটার দুটো পার্ট আছে, একটা নিউ কমপ্লেক্স, একটা ওল্ড কমপ্লেক্স। আগের বছর যখন নেতারহাট গেছিলাম তখন ছিলাম ওল্ড কমপ্লেক্সের একটা বিল্ডিংয়ে। নাম শুনে বুঝতে পারছো এটা একটু পুরনো আমলের। আর এইবারে বুক করেছি নিউ কমপ্লেক্সের একটা রুম, একদম ঝা চকচকে অসাধারণ সুন্দর। এই রুমের যা সাইজ, এখানে তো ফুটবল খেলা যাবে। বিশাল বড় সাইজের রুম। আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে এখানে আছে। নাইস। এখান থেকে হচ্ছে পুরো ভ্যালি ভিউটা দেখা যায়। আর এই নিচে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে ওখানে রয়েছে ওল্ড বিল্ডিং। বেসিক্যালি এটাই হচ্ছে নেতারহাট সানরাইজ পয়েন্ট। তো আই অ্যাম নট শিওর এখানে লোকজন এসে কিসের ছবি তুলছে। এখন টাইম হচ্ছে প্রায় 1:30টা মতো। মেঘ দেখো, আর এখানে এই পাহাড়ের লেয়ারগুলো দেখো। ও হো হো হো, বিউটিফুল। আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা কি অর্ডার দিয়েছি? আচ্ছা, চিকেন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, একটা পোর্শন আর 2টো রুটি। দিস ইজ মোর দ্যান এনাফ ফর আস। 2টো বেজে গেছে। তবে নেতারহাটের মানে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে বেশিক্ষণ লাগে না। ইট টেক্স অ্যারাউন্ড, আসতে বাবা লেগে যাবে, ইট টেক্স অ্যারাউন্ড 2 আওয়ার্স। তো লাঞ্চটা করে তারপর আমরা বেরিয়ে যাব। ওই সানসেট পয়েন্টটা দেখে ফিরতে অ্যারাউন্ড 6:30 7টা। তারপরে ইট উইল বি ওভার ফর দ্য ডে।
আর এখানে দেখতে পাচ্ছি পুরোটাই মেঘ জমে আছে। আই ডোন্ট বিলিভ এখানে ভালো কিছু ড্রোন শট আসবে। স্টিল আই উইল ট্রাই। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম নেতারহাটের সাইট সিইং পয়েন্টগুলোকে এক্সপ্লোর করার জন্য। প্রত্যেকটা জায়গায় 5 থেকে 6 কিলোমিটার রেডিয়াসের মধ্যে পড়ে। হোটেল থেকে বেরিয়েই একটুখানি এগোলে শুরু হয়ে যায় কাঁচামাটির রাস্তা, আর তারপরেই চলে আসে কোয়েল ভিউ পয়েন্ট। এই যে পুরো পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ, এর মাঝখান দিয়ে একটুখানি এগোলেই দেখতে পাবে ছোটনাগপুর মালভূমির অসাধারণ সুন্দর লেয়ারিং, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে কোয়েল নদী। যখন এসে পৌঁছালাম তখন কিছুটা মেঘলা থাকলেও এখানে কিন্তু টাইম স্পেন্ড করতে ভালোই লাগবে। মোটামুটি 30 থেকে 40 মিনিট যদি বসা যায়, আর যদি একটু রোদ বেরোয়, আহা, তাহলে একটাই কথা বলার আছে, নেতারহাট, ইউ আর সো বিউটিফুল। আগের বারে যখন নেতারহাট এসেছিলাম, কোয়েল ভিউ পয়েন্টের এই পার্টটা পুরোটা ফাঁকা ছিল, অ্যান্ড দিস প্রপার্টি ওয়াজ আন্ডার কনস্ট্রাকশন। এখন দেখতে পাচ্ছি একটা ফুল ফ্লেজেড অসাধারণ সুন্দর দেখতে একটা প্রপার্টি তৈরি হয়েছে। তো এটার নাম দিয়েছে কোয়েল ভিউ পয়েন্ট হোটেল। যতদূর মনে পড়ছে, আমি চেক করেছিলাম, ইট ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, অ্যারাউন্ড 4,500 থেকে 5,000 টাকা অফ সিজনে। আর সিজনের টাইমে মানে শীতকালে ইট ক্যান গো বিয়ন্ড 7,000। প্রপার্টির লোকেশনটা একদম জাস্ট কোয়েল ভিউ পয়েন্টের কাছেই। আর সবচেয়ে লিউক্রেটিভ রুম হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, বাড়িটার পিছনের দিকে একটা রুম আছে, সেখান থেকে পুরো ভ্যালি ভিউটা অসাধারণভাবে পাওয়া যায়। কোয়েল ভিউ পয়েন্টের পরে এখনও অবধি আমি দেখছি যে রাস্তাটা অফ রোড সেকশনে রেখে দিয়েছে, তো দ্যাট ইজ আ গুড থিং। এই সোজা যে মাটির ট্রেলটা, এই ট্রেলটা চলে যায় আপার ঘাগরি ওয়াটারফল, আর তার ডান দিক দিয়ে লোয়ার ঘাগরি ওয়াটারফল। কি বলছে ও, সিট বেল্ট বাঁধনি? এখান দিয়ে বাইক নিয়ে যতটা উড়ে যাওয়া সম্ভব, গাড়ি নিয়ে অতটা উড়ে যাওয়া সম্ভব না, কিন্তু আরামসে যাওয়া সম্ভব। কাঁচটা নামিয়ে দিই। আরাম ভাই। আপার ঘাগরি ওয়াটারফলে আসলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এই নিচে নামাটা খুব কষ্টকর হয়ে যাবে অনুষার জন্য। ওই হিল পরে এসছে তো, আগে থেকে প্রিপেয়ার ছিল না, তাই জন্য আমরা এই গাড়িটাকে এখানে একটু পার্কিং করে, এ দেখো এখানে না দাঁড় করালে চার্জেস দেবে, আর আমরা গাড়িটাকে ইচ্ছা করে একটু সাইডে করে দাঁড় করিয়েছি। এখানে একটু ফটোশ্যুট করে নিলাম, আর এখানে দেখার মধ্যে শুধু কিছু গরু আছে, ব্যাস দ্যাটস ইট, শুধু এইটুকুই। তবে যদি একটু চুপ করে দাঁড়িয়ে থাকা যায়, এই গরুগুলোর যে ঘন্টার আওয়াজটা না, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা আওয়াজ, এটা বেশ ভালো লাগছে শুনতে। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে সানসেট পয়েন্টের দিকে যাব, তার কারণ বিকেল হয়ে এসছে। তবে স্বাভাবিকভাবেই সূর্যের কোনো দেখা নেই, সেখানে কিছু দেখতে পাবো না। তবে ওখানে না সুন্দর পাইন ফরেস্ট আছে, তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে বেশ ভালো ফটোশ্যুট আর ভালো টাইমও কাটানো সম্ভব। একদম প্রপার টাইমে পৌঁছে গেলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ম্যাগনোলিয়া, শি ওয়াজ এ ব্রিটিশ গার্ল হু লাভড আ লোকাল গাই। এই সম্পর্কটা তখনকার দিনে কেউ মেনে নিতে পারেনি, তাই সেই লোকাল ছেলেটিকে হত্যা করা হয়। তার জন্য ম্যাগনোলিয়া একটা ঘোড়া নিয়ে এই পয়েন্টটা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার স্মৃতির জন্য এখানে একটা ম্যাগনোলিয়ার মূর্তি রাখা আছে, আর তার পাশে একটি ঘোড়া রাখা আছে। তবে কিছু কিছু উত্তেজিত জনগণ সেই ঘোড়ার উপরে উঠে গেছে ছবি তোলার জন্য, যেটা খুব হাস্যকর। জায়গাটা কি প্রচণ্ড পরিমাণে কন্ট্রাস্টিং। এখানে সূর্যটাকে এখনো দেখা যাচ্ছে এতটা প্রকটভাবে, আর এই সাইডে তাকালে একদম কালো মেঘ করে এসেছে। তো যতদূর মনে হচ্ছে এই সানসেটটা আমরা প্রপারলি কিছু দেখতে পারবো না, তার কারণ এই নিচের দিকটা এখনো পুরোপুরিভাবে মেঘ রয়েছে। আর আজকে এখানে সানসেট পয়েন্টের ভিড় দেখো, ভাই রে ভাই।
পরদিন সকালবেলা এবার বাড়ি ফেরার পালা। প্রভাত বিহার কমপ্লেক্সের হোটেলের লোকেশন আর সারাউন্ডিংস এতটাই সুন্দর যে এখানে কিন্তু একটা গোটা দিন কাটিয়ে দেওয়া যায়। সকালবেলা উঠে যদি একটু মেঘলা আর কুয়াশা দেখতে পাও, এটাকে দার্জিলিংয়ের চেয়ে কোনোভাবে কম কিছু মনে হবে না। সকালবেলা ব্রেকফাস্ট সারলাম, যেটা আমাদের রুম রেন্টের সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল। আশপাশটা ঘুরে দেখে পার্কে কিছুক্ষণ টাইম কাটিয়ে প্রায় 2 ঘন্টা চলে গেল। তবে এখানে একটা খুব বড় সড়ো পোপাট হয়েছে, সেটা হচ্ছে আমার গাড়ির চাবিটা আগের দিন রাত্রিবেলা গাড়ির ভিতরে থেকে লক হয়ে গেছিল। অনেক চেষ্টা চরিত্র করেও খুলতে পারিনি। গাড়ির ভিতরে এই চাবিটা রয়ে গেছে আর কোনো দরজা ওপেন হচ্ছে না, মানে চাবিটা ভিতরে থাকা অবস্থায় গাড়িটা লক হয়ে গেছে। আর নেতারহাটে না ভোডাফোনের সিম কাজ করে না। তো ব্যাপার হচ্ছে, হ্যাঁ এখানে কানেক্টেড কার টেকনোলজি আছে XUV 700, কিন্তু সেটা কাজ করে অ্যাডভান্স কাজ করে ভোডাফোন সিমের উপরে। তো এখন লাকিলি আমার কাছে আরেকটা চাবি ছিল, এই যে দেখিয়ে দিচ্ছি এই চাবি। তো সেটা ছিল বলে আমি এই গাড়িটা ওপেন করতে পারবো, এছাড়া অন্য কোনো অপশান ছিল না গাড়িটাকে ওপেন করার। মানে যদি আমি চাবিটা বাড়িতে রেখে আসতাম তাহলে কলকাতা থেকে আমাকে এই চাবিটা আনাতে হতো আজকে। মাইন্ডা ইউ শুড টেক আ নোট, ভোডাফোন সিম দিয়ে অ্যাডভান্স টেকনোলজি কাজ করলে হবে না, অন্য কারোর সঙ্গে টাই আপ দরকার, নাহলে কিন্তু একদম বাজে রকম ফ্যাসাদে ফেসে যেতাম। নেতারহাট থেকে যখন স্টার্ট করলাম তখন প্রায় দুপুর 11:30 বেজে গেছে, আর টোটাল ডিস্টেন্স বাড়ি অবধি অ্যারাউন্ড 575। রাস্তায় এত বৃষ্টি হলো, কোলাঘাট অবধি পৌঁছতেই আমাদের প্রায় রাত্রি 12:30 বেজে গেল। এক্সপ্রেস ধাবা থেকে ডিনার সেরে যখন বাড়ির কাছাকাছি পৌঁছলাম তখন প্রায় বাজে রাত্রি 1:30। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ, গুড বাই। ফটো উঠছে না কেন? ও আচ্ছা, ভিডিও অন করে দিয়েছি, দাঁড়া।